Hello my dear friends, welcome back to my channel. আমাদের আজকের ক্লাসের টপিক হলো yes no not given, যেটা আমরা নিয়েছি ক্যামব্রিজ 19 টেস্ট 1 প্যাসেজ 3 থেকে। আমরা এই প্যাসেজের আরো অনেক কোশ্চেন আগেই সলভ করেছি এন্ড yes no not given, true false not given দুইটাই অলমোস্ট সিমিলার, শুধুমাত্র এখানে yes ট্রুর জায়গায় yes হবে, নো তো নই, ফলসের জায়গায় নো, নট গিভেন তো সেটাই সেম থাকছে। অ্যান্ড আরেকটা বড় ডিফারেন্স হলো এখানে ইয়েস নো নট গিভেনের ডাইরেক্ট একটা স্টেটমেন্ট থাকে, ডাইরেক্ট কোনো একটা স্টেটমেন্ট, কোনো একটা বক্তব্য, কোনো একটা মন্তব্য, সেটা আমাদের যাচাই করতে হবে সত্য কি মিথ্যা। অ্যান্ড ট্রু ফলস নট গিভেনে কোনো যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো তথ্য উপাত্ত যা থাকে, যেটাই থাকুক সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে সেটা সত্য কি মিথ্যা। এখানে আমাদের যাচাই করতে হবে এটা হ্যাঁ কি না, এখানে যে স্টেটমেন্ট বা বক্তব্য বা মন্তব্য দেওয়া আছে সেটা সত্য কি হ্যাঁ কি না, এটা আমাদের যাচাই করতে হবে। তো শুরু করা যাক। আমরা যেহেতু এই প্যাসেজের আগের কোশ্চেনগুলো সলভ করেছি, তো আমরা জানি কোথা থেকে শুরু করতে হবে। এই লাস্টের দুইটা প্যারাগ্রাফ যেটা আমাদের আগে কাজে লাগেনি, এখন এটাই, এই দুইটার ভেতরে আমাদের অ্যান্সার থাকবে। আমরা এটাকে শিওর হওয়ার জন্য আরেকটা জিনিসের দিকে খেয়াল করতে পারি, আরেকটা বিষয় দেখতে পারি, এ ক্যাম্পেইন টু কারেক্ট মিস ইনফরমেশন। একটা ক্যাম্পেইন মিস ইনফরমেশনকে সঠিক করার জন্য। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাম্পেইন ডিজাইন টু কারেক্ট মিস ইনফরমেশন। সো এই দুইটা আমাদের সিমিলার। তো আমাদের প্যাসেজ কোথা থেকে শুরু হবে সেটা আমরা বুঝতে পারছি। আমাদের কোশ্চেন এখান থেকেই আমাদের এই দুইটা প্যাসেজের ভিতরেই থাকবে, দুইটা প্যারাগ্রাফের ভিতরেই আমাদের ইয়েস নো নট গিভেনের অ্যান্সার থাকবে। তো শুরু করা যাক। আমাদের তো প্রথমে কি করতে হবে, দুইটা কোশ্চেন পড়তে হবে। Campaigns designed to correct misinformation will fail to achieve their purpose if people are unable to understand them. যে ক্যাম্পেইন মিসইনফরমেশনকে সঠিক করার জন্য চালু করা হবে সেটা ব্যর্থ হবে যদি না মানুষ এটাকে বুঝতে পারে। unable to understand, যদি মানুষ এটাকে বুঝতে না পারে এটা ফেল করবে। Attempts to teach elementary school students about misinformation have been opposed. এলিমেন্টারি স্কুলের স্টুডেন্টদের যে মিসইনফরমেশনের ব্যাপারে শেখানোর যে বিষয়টা, প্রচেষ্টাটা, সেটা কি করা হয়েছে, সেটা প্রত্যাখ্যান করা হয়েছে। এখানে আমরা দেখি, this lead us to our third observation. তৃতীয় অবজারভেশন কি, a campaign to correct মিসইনফরমেশনকে সঠিক করার ক্যাম্পেইন, even if rhetorically compelling, requires resources and planning to accomplish necessary reach and frequency. যদিও এই rhetorically compelling মানে আকর্ষণীয়, কম্পেলিং মানে কি আকর্ষণীয়, যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করে, রিকোয়ার্স রিসোর্সেস, এটা আমাদের কি দরকার, রিসোর্সেস অ্যান্ড প্ল্যানিং। এই কাজটা করতে, এই মিস ইনফরমেশনকে কারেক্ট করতে আমাদের দরকার রিসোর্সেস অ্যান্ড প্ল্যানিং টু অ্যাকমপ্লিশ নেসেসারি রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। এটার যে পৌঁছানো, রিচ মানে কি অনেকের কাছে পৌঁছানো, সেটা করার জন্য আমাদের রিসোর্সেস অ্যান্ড প্ল্যানিং দরকার। For corrective campaigns to be persuasive, audiences need to be able to comprehend them, which requires either effort to frame messages in ways that are accessible or effort to educate। অনেক বড় একটা আমাদের এই কমা থেকে পড়ি, আবার কমার পরেরটুকু পড়বো। ফর কারেক্টিভ ক্যাম্পেইনস, এই সঠিক বানা করার যে ক্যাম্পেইনসটা, টু বি পারসুয়েসিভ, অডিয়েন্স নিড টু বি এবল টু কম্প্রিহেন্ড দেম। এটাকে এটা ফল করবে বা এটা নষ্ট হয়ে যাবে যদি এটা সঠিক, ক্যাম্পেইনস টু বি পারসুয়েসিভ, এটা সঠিকভাবে কাজ করবে যদি অডিয়েন্স নিড টু বি অ্যাবল টু কম্প্রিহেন্ড দেম, মানুষ এটাকে, অডিয়েন্স মানে শ্রোতারা যদি এটাকে বুঝতে পারে, যদি এটাকে বুঝতে পারে তখনই এটা ভালোভাবে কাজ করবে। Which requires either effort to frame messages in ways that are accessible or effort or to educate and sensitive audience to the possibility of misinformation. এটার জন্য কি দরকার, effort to frame messages, মেসেজগুলোকে ফ্রেম বা সুন্দরভাবে সংগঠিত করার জন্য কি দরকার, requires effort, প্রচেষ্টা, যে পরিশ্রম দরকার,
in ways that are accessible or effort to educate sensitive audience to the possibility of misinformation. সেনসিটিভ অডিয়েন্সদের যদি এডুকেট করা যায় এই ব্যাপারে তাহলে এটা সঠিকভাবে কাজ করবে। তো আমাদের কোশ্চেনে কি ছিল, ক্যাম্পেইনস ডিজাইন টু কারেক্ট মিসইনফরমেশন উইল ফেইল টু অ্যাচিভ দেয়ার পারপাস ইফ পিপল আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড দেম। যদি মানুষ এটাকে বুঝতে না পারে তাহলে এটা কি হবে, ফেইল করবে। আমাদের কোশ্চেনে কি আছে, মানুষ তখনই এটা বুঝতে পারবে, মানে এটা সঠিকভাবে কাজ করবে তখনই যখন মানুষ এটাকে ভালোভাবে বুঝতে পারবে, কম্প্রিহেন্ড দেম। সো আমাদের প্রথমটার অ্যান্সার হবে ইয়েস। এবার আমাদের কাজ হলো 39 পড়া, 38 and 39. It may be possible to overcome the problem of misinformation in a relatively short period. খুবই কম সময়ের ভেতরে এই প্রবলেমটার ব্যাপারে জানা ওভারকাম করা সম্ভব। এখন দেখা আমরা কোন পর্যন্ত শেষ করেছি, এই পর্যন্ত। That some audiences might be unaware of the potential for misinformation also suggests the utility of media literacy efforts as early as elementary school. কিছু অডিয়েন্স মাইট আনঅ্যাওয়ার, তারা অসচেতন হতে পারে কিসের ব্যাপারে, মিস ইনফরমেশনের ব্যাপারে। এটা সাজেস্ট করে, অলসো সাজেস্ট দি ইউটিলিটি অফ মিডিয়া লিটারেসি। এটা কি সাজেস্ট করে, মিডিয়া লিটারেসিকে, মানে মিডিয়া সম্পর্কে আরো জানা। এফোর্টস অ্যাজ ইয়ারলি অ্যাজ এলিমেন্টারি এডুকেশন, যে এলিমেন্টারি স্কুলে যে পরিমাণ ইফোর্ট দেওয়া হয় এই কাজটা, মানে যে কোনো কিছু শেখানোর জন্য, যে প্রথম প্রাথমিক শিক্ষা, মানে প্রাথমিক যে বিদ্যালয়গুলো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াই, সেই সকল স্কুলে টিচাররা যে পরিমাণ ইফোর্ট দেয়, যে পরিমাণ কষ্ট করে, এখানে এইটাকে সেই পরিমাণ কষ্টের সাথে তুলনা করা হয়েছে। মিস ইনফরমেশনকে কারেক্ট করার জন্য যে প্রচেষ্টা, মিডিয়া লিটারেসি, এটাকে সেই এলিমেন্টারি স্কুলে যেভাবে ইফোর্ট দেওয়া হয় সেটার সাথে তুলনা করা হয়েছে। এলিমেন্টারি স্কুল তো আমরা পেয়েছি, বাট এলিমেন্টারি স্কুল এডুকেশন অপোজড এমন কিছু পাইনি আমরা। আরো পড়ি, even with journalists and scholars pointing to the phenomena of the fake news, এমনকি জার্নালিস্ট এবং স্কলার্সরা নির্দেশ করছে ঘটনার দিকে, ফেক নিউজের ঘটনার দিকে নির্দেশ করছে। পিপল ডু নট distinguish between demonstrably false stories and those based in fact when scanning or processing written information. মানুষ এটা নিয়ে ভাবে না, মানুষ এটা চিন্তা করে না যে তারা যখন কোনো একটা রিটেন ইনফরমেশন পড়ছে, রিটেন ইনফরমেশন পড়ার সময় তারা এটা যে ফলস স্টোরি কি বেসড ইন ফ্যাক্ট, সত্য ঘটনার উপরে বেসড করে, এগুলো তারা স্ক্যান করে না। আমরা এখনো কোনো কিছু পাইনি। We live at a time when widespread information is common. আমরা এমন একটা সময় বসবাস করি যখন ওয়াইড স্প্রেড ইনফরমেশন, মানে ইনফরমেশনের সরাসরি, মিস ইনফরমেশনের সরাসরি চারিদিকে মিস ইনফরমেশনটা কমন। Yet at this time many people also are passionately developing potential solution and remedies. তবে এর ভেতরেও এই সময়েও অনেক মানুষই কি করছে, পোটেনশিয়াল সলিউশন, প্যাশনেটলি ডেভেলপিং পোটেনশিয়াল সলিউশন অ্যান্ড রেমেডিস, এটার বিপক্ষে যে সমাধান এবং রেমিডিস গুলো আছে সেগুলোর ব্যাপারে চিন্তা করছে বা সেগুলো তৈরি করছে। দি জার্নি ফরওয়ার্ড আনডাউটলি উইল বি এ লং অ্যান্ড আর্ডিউস ওয়ান। এই যে জার্নিটা, এই যে মিস ইনফরমেশনের বিরুদ্ধে যে রেমিডিস অ্যান্ড পোটেনশিয়াল সলিউশন বের করার যে জার্নিটা, এটা উইল বি এ লং অ্যান্ড আর্ডিউস ওয়ান। লং মানে দীর্ঘ, আর্ডিউস মানে কষ্টসাধ্য, মানে এই জার্নিটা কি হবে, দীর্ঘ এবং কষ্টসাধ্য। সো আমরা কিন্তু 39 এর অ্যান্সার পেয়ে গেছি। ইট মে বি পসিবল টু ওভারকাম দি প্রবলেম অফ মিস ইনফরমেশন ইন রিলেটিভলি শর্ট পিরিয়ড। এখানে বলেছে শর্ট পিরিয়ডে, বাট ওখানে বলেছে দীর্ঘ সময় যা দরকার, দীর্ঘ সময় এবং লং অ্যান্ড আর্ডিউস। সো আমাদের অ্যান্সার হবে এটা 39 হবে নো, অ্যান্ড 38 হবে নট গিভেন। কেন নট গিভেন, কারণ আমরা 39 এর অ্যান্সার পেয়েছি, 38 পাইনি। যখন আমরা একটা কোশ্চেনের অ্যান্সার একটা খুঁজতে গিয়ে আরেকটার অ্যান্সার পেয়ে যাবো, বাট দ্বিতীয়টার অ্যান্সার পাবো না, তখন সেটা নট গিভেন দিব। যেহেতু আমরা 39 পেয়েছি, আমরা খুঁজছিলাম কিন্তু 38, বাট 38 খুঁজতে গিয়ে আমরা পেয়েছি 39। সো 39 যেহেতু পেয়েছি, সো এটা অটোমেটিক্যালি নট গিভেন হয়ে যাবে। অ্যান্ড বাকি থাকে একটা, টু দি নিড টু কিপ আপ উইথ নিউ ইনফরমেশন ইজ হিউজলি এক্সাজারেটেড ইন টুডেজ ওয়ার্ল্ড। এখন বর্তমান পৃথিবীতে যে নিউ ইনফরমেশনটা
hugely exaggerated. তো দেখা যাক আমরা কোথা থেকে শুরু করব। Future remedies. Future remedies will require not only continued theoretical consideration but also development and maintenance of consistent monitoring tools. ফিউচার রেমিডিস, ফিউচারে যে রেমিডিস গুলো আসবে সেগুলো কি দরকার, উইল রিকোয়ার নট অনলি কন্টিনিউড থিওরিটিক্যাল কনসিডারেশন, শুধুমাত্র থিওরিটিক্যাল কনসিডারেশন নয়, বাট অলসো দি ডেভেলপমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স অফ কনসিস্টেন্ট মনিটরিং টুলস, যে মেইনটেনেন্সের জন্য মনিটরিং টুলস গুলো আছে সেগুলোর দরকার পড়বে। And a recognition among fellow members of society that claims which find prominence in the media that are insufficiently based in scientific consensus and social reality should be countered. এটা অনেক বড় একটা লাইন, তো আমাদের অর্ধেক অর্ধেক করে পড়া উচিত যাতে বুঝতে সুবিধা হয়। কোথা থেকে শেষ করছিলাম? And a recognition among fellow members দের ভিতরে একটা recognition of society that claims which find prominence in the media, যেটা মিডিয়াতে গুরুত্বপূর্ণ, that are insufficient based in scientific consensus, সায়েন্টিফিক যে সুমারি সেটার উপর ইনসাফিসিয়েন্ট, সেটা পর্যাপ্ত নয়, and social reality should be countered, সোশ্যাল রিয়েলিটিকেও নিতে হবে, এর ভিতরে গণনা করতে হবে। মিসইনফরমেশন অ্যারাইজেস অ্যাজ এ রেজাল্ট অফ হিউম্যান ফ্যালিয়াবিলিটি অ্যান্ড হিউম্যান ইনফরমেশন নিড। মিসইনফরমেশন ছড়ায় কিসের উপরে? হিউম্যান ফ্যালিয়াবিলিটি অ্যান্ড হিউম্যান ইনফরমেশন নিড, মানুষের প্রয়োজনের উপরেই এই মিসইনফরমেশনটা ছড়ায়। To overcome the worst effects of the phenomena, we will need coordinated efforts over time. আমাদের এই টু ওভারকাম দি ওয়ার্স্ট ইফেক্টস, এটার যে সবচেয়ে খারাপ যে ইফেক্টসটা সেটা বুঝতে বা সেটার বিপক্ষে দাঁড়াতে আমাদের কি দরকার? কোঅর্ডিনেটেড এফোর্টস ওভার টাইম, আমাদের দীর্ঘ সময় ধরে কোঅর্ডিনেটেড এফোর্টস দরকার। rather than any singular one time panacea we could hope to offer, মানে শুধুমাত্র একটা সময়, যে কোনো একটা সময় গিয়ে আমি কিছু পরিশ্রম করলাম এভাবে আমাদের এটা সম্ভব নয়। যে কোনো একটা সময় গিয়ে কিছু একটা করে কিছু একটা ইফোর্টস দিয়ে আমাদের এই মিস ইনফরমেশনের বিরুদ্ধে যে কারেক্ট করার দরকার সেটা আমরা সম্ভব নয়। আমাদের কি দরকার? কোঅর্ডিনেটেড ইফোর্টস, দীর্ঘ সময় ধরে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের তো কি এটা আমাদের কোথাও কিন্তু পাইনি। তারপর আমি আরেকটা জিনিস দেখাই কেন আমাদের এটা অ্যান্সার হবে নট গিভেন। এখানে আছে ইন টুডেইস ওয়ার্ল্ড, এখানে কিন্তু আমরা এই যে এরপরের থেকে ফিউচার, এরপরের থেকে এই পর্যন্ত পড়েছি, কোথাও কি ইন টুডেইস ওয়ার্ল্ড বা বর্তমান সময়ের কোনো উল্লেখ পেয়েছি? ইন টুডেইস ওয়ার্ল্ড, বর্তমান সময় বা যে কোনো সময়ের কি কোনো উল্লেখ পেয়েছি? না, ফিউচারের কথা বলেছে, ফিউচার রেমিডিস। অ্যান্ড এখানে একটা জিনিস আছে, উই লিভ অ্যাট এ টাইম, আমরা এমন সময় বসবাস করি যেখানে মিস ইনফরমেশন কমন। বাট এটা তো এই পর্যন্ত ছিল প্রথমটার অ্যান্সার, 39 এর অ্যান্সার। সো যেহেতু এর ভেতরে কোনো অ্যান্সার পাইনি, আমাদের ইন টুডেস ওয়ার্ল্ড পাইনি, সো এটা হবে নট গিভেন। সো আমাদের আজকে ক্যামব্রিজ 19 টেস্ট 1 পুরোটাই শেষ করেছি। আশা করি আপনাদের কোথাও কোনো সমস্যা হবে না যদি আমার মতো করে আপনারা সলভ করেন। 19 এতটা সবাই মনে করে কঠিন, বাট 19 কঠিন নয়। সো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের আমাদের ক্লাস ভালো লেগেছে। Like and subscribe to my channel and press the bell icon for notifications.